এটা সাধারণত প্রায় 18 থেকে 20-22 লাখ টাকা পর্যন্ত লাগে। এটা 6টা পয়েন্ট দিয়ে যায়, তো পয়েন্টের উপর অ্যাক্সেস উপরের এইগুলো কোঅর্ডিনেটর থাকে, ফ্যাসিলিটেটর থাকে, এটা থাকে সেগুলো। এখন কথা হচ্ছে যে 10-15 লাখ টাকা দিয়ে সেখানে তো ব্যবসা করতে পারে, উদ্যোক্তা হতে পারে, এটা কেন পারে না? শরীফুল ভাই একটা জায়গায় ইয়ে করছে যে এখানে আসলে আমি কি অপরচুনিটি অফার করতেছি, সেখানে উনি সুশাসনের কথা দিয়ে বুঝিয়েছে। কিন্তু আমি যেহেতু আমি একাডেমিকভাবে এটাকে আলোচনা করতে চাই, মাইগ্রেশন ডিসিশন কিন্তু ইন্ডিভিজুয়াল কিন্তু ডিসিশন হয় না। এটা হচ্ছে হাউস হোল্ড ফ্যামিলি স্ট্র্যাটেজি হচ্ছে একটা ফ্যাক্টর যেটা মাইগ্রেন্টসকে চিন্তা করায় যে আমি কীভাবে যাব। এই যে জার্নিটা যে দিচ্ছে, এটা কি শুধু ইন্ডিভিজুয়াল জার্নি? এটা কি ফ্যামিলি কি ইন্ডিভিজুয়াল জার্নিকে সে কি ইনভেস্ট করতেছে, নাকি না ফ্যামিলি ইনকামকে সে ইনভেস্ট করতেছে? কারণ সে ক্যালকুলেট করতেছে শুধু ওই দেশে গিয়ে শুধু মাইগ্রেন্ট কামাবে না, ইউরোপ হচ্ছে এমন একটা দেশ যেখানে সে একবার যদি সেটেল হতে পারে তাহলে সে তার ফ্যামিলিকে নিতে পারে। তার মানে 10-15 লাখ টাকা আপনি যেখানে এখানে অফার করতেছেন, এটার নেট রিটার্ন কিন্তু লিমিটেড। কিন্তু নেট রিটার্ন যদি এই টাকাটা যদি সে ইউরোপে গিয়ে ইনভেস্ট করে, তাহলে সে নেট রিটার্ন শুধু ইন্ডিভিজুয়াল মাইগ্রেন্ট না, সাথে তার পরিবারও ওইখানে গিয়ে রিউনিফিকেশন হতে পারবে, ওইখানে পর্যন্ত সে মাইগ্রেট করতে পারবে। তো সেই অপরচুনিটি তার বেশি না? কিন্তু এই রাস্তাটাতে তো সে জানে যে এখানে ফিয়ার ফ্যাক্টর অনেক। আপনি যেটা বলছেন সেটা তো একদম স্ট্রেট ওয়ে, যে এখানে গেলে হয়তো রিটার্নটা আসবে, কিন্তু সে তো এটাও জানে যে এই রুটে তার কিন্তু চান্স হচ্ছে 50-50। এটা একটা ভালো প্রশ্ন। তাহলে আপনাকে মৃত্যু ঝুঁকি নিয়ে কিন্তু সে যাচ্ছে, যারা এই গেমগুলো রান করছে সে ক্যালকুলেট করে। এখানে আপনাকে রিস্ক অ্যানালাইসিস থিওরিতে আনতে হবে। রিস্ক অ্যানালাইসিস কি জানেন? মাইগ্রেশন ডিসিশনের যখন রিস্কগুলো অ্যানালাইসিস করে, তখন সে এই দেশে থাকে এক ধরনের সিচুয়েশন, ট্রানজিট কান্ট্রিতে তখন থাকে এক ধরনের ডিসিশন, লিবিয়াতে অথবা ওই তুরস্ক থেকে যখন এটা আরেক ধরনের ডিসিশন, ভোটে ওঠার ক্ষেত্রে ডিসিশন এবং ভোটের থেকে পার হওয়ার ক্ষেত্রে ইউরোপের ডিসিশন। এই টোটাল প্রসেসটাকে থিওরিটিক্যালি বলা হয় মাইগ্রেশন ইনফ্রাস্ট্রাকচার, কেউ বলা হয় মাইগ্রেশন ইন্ডাস্ট্রি। তার মানে ঝুঁকিটা তার প্রতিটা জায়গায় তার চিন্তা তাকে চেঞ্জ হয়। সে যখন 10-15 লাখ টাকা এখানে খরচ করতেছে, তখন সে করতেছে যে তার জমি জমা বিক্রি করতেছে। কিন্তু যখন সে ভূমধ্যসাগরের পাশে গিয়ে যখন সে দাঁড়ায়, তখন বলে যে আচ্ছা সামনে তো মৃত্যু, তখন সে চিন্তা করে দুইটা জিনিস। একটা হচ্ছে ওই পরে আমাকে কি অফার করতেছে, বয়সটাকে চিন্তা করে। যেমন ইন্ডিভিজুয়াল ইয়াং বয়স, তারা হচ্ছে থিওরিতে আসছে, তারা অ্যাডভেঞ্চারাস, তারা রিস্ক নিতে পছন্দ করে। তৃতীয়ত চিন্তা করে, এগেন ক্যালকুলেশন করে, আমি যদি ফেরত যাই তাহলে আমার সোসাইটি আমাকে অ্যাকসেপ্ট করবে কিনা। পরিবার বলবে যে অমুক জায়গায় সে যেতে পারছে, তুই যেতে পারতেছিস না কেন, তাই না? তাহলে এই যে সে যখন দেখবে এবং তার চিন্তার জায়গাতে যখন দেখবে যে হ্যাঁ মানুষজন মরতেছে, কিন্তু তার কাছে এটা কেউ তো গিয়ে তো ফেসবুক টিকটকে বলতেছে আমি সুন্দর করে পৌঁছাইছি, তার কাছে যে ফেলোরটা ওইটা হয়ে যায় দ্বিতীয় অপশন। তার কাছে প্রথম অপশনটা মানে গেছে মাত্র একজন, 9 জন কিন্তু মরছে, 9 জন তখন ইম্পর্টেন্ট হয় না, তার কাছে একটা ইম্পর্টেন্ট হয়, যেটা ডিজিটাল মিডিয়া তাকে বলতেছে যে না এই একজন সাকসেসফুল, সে আমার বাড়ির পাশের লোক, তাহলে সে যদি ভাবে যেতে পারে, ওইটা তখন ইম্পর্টেন্ট হয়ে যায়। আপনি যেটা মনে করতেছেন যে ও সাগরে ডুববে, ও কিন্তু ওইটা মনে করতেছে না। ও হয়তো মনে করতে পারে যখন বাংলাদেশে ছিল, কিন্তু তার প্রতিটা মুহূর্তে তার সিদ্ধান্ত চেঞ্জ হচ্ছে একটা পয়েন্টে গিয়ে। লাস্ট পয়েন্টে গিয়ে সে চিন্তা করতেছে যে আমি 15 লাখ টাকা ইনভেস্ট করে ফেলছি, আমাকে ফেরত যেতে হবে। পরিবার বলবে ও যেতে পারলি না কেন? আমি ইয়াং, একবার তো ওই যেমন সীমান্তে যখন গরু পাচার করে বাংলাদেশের সাথে, গুলি খেয়ে মারা যায় না, আমরা ইন্টারভিউ নিয়েছি, ভাই আপনি তো গুলি খেয়ে মারা যাবেন, ভাই একটা পার করতে পারলেই আপনার গরু প্রতি আমার 25,000 টাকা লাভ। একটাই তো জীবন, তো একটাই তো, একটা পার করলে আমি 25,000 আমার পুরো মাসের খরচ ওইটা জায়গা। তো এই কিভাবে ওই মাইগ্রেন্ট তখন এটা আমি আপনি ভাবতেছি সমুদ্র সাঁতার জানে না, মারা যাবে, কিন্তু সে তার রিস্কের অ্যানালিসিস, তার পয়েন্ট অফ ভিউতে আপনি ভাবতে হবে।